ডারউইন টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বধ করে হাসান মাহমুদ ইতিহাসের পাতায় উঠে গেলেন। টেস্টে সাকিব আল হাসান জিতিয়েছিলেন প্রথমবারের মতো অজিদের বিপক্ষে। এবার সাদা পোশাকে দ্বিতীয়বার ক্যাঙ্গারু বধ পেসার হাসান মাহমুদের কীর্তিতে। একাই 9 উইকেট শিকার করে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়েছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। হাসান যখন আনন্দ উল্লাসে ব্যস্ত, তখন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দোয়া কামনায় হাসানের পরিবার। হাসানের বাবা মোহাম্মদ ফারুক জানিয়েছেন, ছেলে লক্ষ্মীপুর ও গোটা বাংলাদেশকে গর্বিত করেছে, সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। লক্ষ্মীপুরের 6 নং ওয়ার্ডের হাসানদের বাড়ি, সেখানেই দেখা মিলল হাসানের বাবা মোহাম্মদ ফারুকের। জানান ছেলের ক্যারিয়ার শুরুর গল্প কেমন ছিল। বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে এভাবে উড়িয়ে দেবে হাসানরা অসাধ্য হয়েছে সাধন। সেজন্য গোটা দল ও হাসান মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ ফারুক। 23 বছর পর অস্ট্রেলিয়া গিয়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে বধ করেছে। বর্তমান বাংলাদেশ যে বিশ্বের সেরা, অস্ট্রেলিয়া তাদের ভালো ভালো ব্যাটারদের এভাবে সে উড়িয়ে দিল, এই জন্য তাকে আমিও ধন্যবাদ জানাই পিতা হিসাবে। যাই হোক, আপনাদের সকলে দোয়া কামনা করি, আপনারা তার জন্য সবসময় নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আমাদের লক্ষ্মীপুরের মান সম্মানটা এবং পরিচিতি থাকে। হাসান মাহমুদ ছোটোবেলাতে খেলার প্রতি আকৃষ্ট ছিল। আমি তাকে লক্ষ্মীপুর ক্রীড়া একাডেমিতে ভর্তি করি, এখানে মনির কোচার হিসাবে ভালো প্রশিক্ষণ দিয়েছে। যাই হোক, লক্ষ্মীপুর ভালো খেলা উপহার দিয়েছে, লক্ষ্মীপুর ভালো খেলছে, এতে বিসিবি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অনূর্ধ্ব-19 নিউজিল্যান্ড পাঠাইছে। ওখানে সে ভালো খেলা উপহার দিয়েছে। পরে বিসিবি তাকে ঢাকা প্লাটন থেকে 2000 সালে সে ভালো খেলা উপহার দিয়ে প্রশংসা অর্জন করছে। এখন বর্তমান বিসিবিতে আছে এবং দেশ বিদেশে ভালো খেলা উপহার দিচ্ছে। দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম স্মরণীয় এক জয়, ডারউইন টেস্ট জয়। নাজমুস সাকিব, কালবেলা।